অনেক স্টুডেন্টস বিগ বিলিয়ন ডে সেল চলছে ফ্লিপকার্টে, অ্যামাজনে চলছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল। দারুণ দারুণ অ্যাট্রাকটিভ অফার এবং যে প্রোডাক্টটা কেনার হয়তো তোমার 2-3 মাস আগে থেকে টার্গেট ছিল, সেই প্রোডাক্টটা এই সময় বেশ ভালো অ্যাট্রাকটিভ একটা ডিসকাউন্টেড রেটে পাওয়া যাচ্ছে। তো এই জন্যে তুমি ওয়েট করছিলে এই টাইমের জন্যে যে একটু দামটা কমলে তবে কিনবো। একটা হাই প্রাইসি কোনো জিনিস সেটা কেনার আগে আমরা 10বার চিন্তা ভাবনা করি, একটু ভাবি যে পরে যদি দামটা কমে যায়। ঠিক সেইভাবে আমি তোমাদের বলবো যে কোনো একটা কোর্সে যখন অ্যাডমিশান নেবে, এখন গ্র্যাজুয়েশনের পরে এই ক্লাস 12-এর পরে যদি কোনো গ্র্যাজুয়েশান কোর্সে অ্যাডমিশান নাও, অথবা যারা অলরেডি গ্র্যাজুয়েশান কমপ্লিট করে নিয়েছো তারা যদি মাস্টার ডিগ্রি কোর্সে অ্যাডমিশান নাও, সেক্ষেত্রেও মনে রাখবে প্রফেশনাল কোর্সে বিভিন্ন প্রাইভেট কলেজে অ্যাডমিশান নেওয়ার সময় ফি স্ট্রাকচারটা কিন্তু ভীষণ ম্যাটার করে। কারণ কোর্সের ফিসগুলো কিন্তু যথেষ্ট এক্সপেন্সিভ কোর্স, সব প্রত্যেকটাই খুব এক্সপেন্সিভ কোর্স। তো সেইখানেও দেখবে যে যেখানে একটু কম ফিস হচ্ছে, যেখানে একটু এক্সট্রা স্কলারশিপের ব্যবস্থা পাওয়া যাচ্ছে, অনেক কলেজেই কিন্তু মার্কসের ভিত্তিতে তুমি ক্লাস 12-এ বা গ্র্যাজুয়েশানে যেরকম কত পার্সেন্টেজ অফ মার্কস পেয়েছো সেই ভিত্তিতে কিন্তু বিভিন্ন অ্যামাউন্টের একটা স্কলারশিপ অফার করা হয় এবং সেই স্কলারশিপটা কলেজই দিয়ে দেয়, যার ফলে সেই কোর্স ফিটা কিন্তু বেশ অনেকটা কমে আসে। আর এমনিতেও অনেক কলেজে কোর্স ফি এমনিতেই কম থাকে, বেশ রিজনেবল থাকে। তো সেই ব্যাপারগুলো দেখে নেবে, কারণ শুধু এক্সট্রা কোর্স ফি দিয়ে কোনো কোর্স কোনো একটা কলেজ থেকে করলেই যে খুব বিশাল কিছু এক্সট্রা শিখবে বা সেখান থেকে এক্সট্রা প্লেসমেন্টের বিশাল কিছু সুযোগ পাবে বা চাকরি শিওর পাবে, এই সমস্ত ভ্রান্ত ধারণাগুলো থেকে বেরিয়ে এসো। যেখানে একটু অ্যাফোর্ডেবল ফিস পাবে, যেখানে ভালো স্কলারশিপের স্কিম পাবে, সেইগুলো সেই অফারগুলো নেওয়ার চেষ্টা করো, সেই সুযোগগুলো নেওয়ার চেষ্টা করো। এবং মনে রাখবে যে প্লেসমেন্টের যে যে পার্সেন্টেজ বিভিন্ন কলেজ দিয়ে থাকে, প্রাইভেট কলেজ, সেখানে কিন্তু অনেক রকমের ম্যানিপুলেশন থাকে এবং সেইখানে একটা গিমিক থাকে যাতে স্টুডেন্টরা সেটা দেখে অ্যাট্রাক্ট হয়ে এক্সট্রা ফিস দিয়ে সেই কলেজে অ্যাডমিশান নেয়। মনে রাখবে স্টুডেন্টরা নিজেদের কোয়ালিটি ওয়াইজ চাকরিটা পায়। অবশ্যই কলেজের ক্রেডেন্সিয়াল আছে, কলেজের ক্রেডেন্সিয়াল এটাই যে তারা বিভিন্ন কোম্পানিকে নিয়ে আসে, তাদেরকে টাই আপ করে বিভিন্ন প্লেসমেন্ট ড্রাইভ যাতে আয়োজনটা হয় সেই জন্য নিয়ে আসে। এবং শুধু তাই নয়, তার চেয়েও বড় আমি বলবো যেটা কলেজের কাজ বা দায়িত্ব, সেটা হচ্ছে বিভিন্ন এমএনসির সঙ্গে টাই আপ করে সেখানকার প্রফেশনালদের নিয়ে এসে বিভিন্ন সময় সারা থ্রু আউট দ্য ইয়ার, ওকে, কোর্স চলাকালীন বিভিন্ন সময় সেই সমস্ত প্রফেশনালদের নিয়ে এসে কলেজে বিভিন্ন সেমিনার বা বিভিন্ন ট্রেনিং সেশনের আয়োজন করা এবং কলেজ থেকে স্টুডেন্টদের সেই সমস্ত ইন্ডাস্ট্রিতে বা সেই সমস্ত কোম্পানিতে নিয়ে গিয়ে সেখানে কীভাবে কাজ হচ্ছে সেইটা দেখিয়ে স্টুডেন্টদের আরও টেকনিক্যালি বা তাদের যে প্র্যাকটিক্যাল যে স্কিল সেটাকে আরও উন্নত করে তোলা, এইগুলো কিন্তু অবশ্যই কলেজের কাজ। তো এমন অনেক কলেজ আছে যারা কিন্তু এই সমস্ত কাজগুলো খুব সিনসিয়ারলি করে, খুব ভালোভাবে করে, খুব হাইলি কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বার রয়েছে ফুল টাইম, এবং বুক ব্যাংক ফেসিলিটি রয়েছে, ই বুকসের সুযোগ রয়েছে, এবং এই সমস্ত কিছুই কিন্তু খুব অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে স্টুডেন্টদের প্রদান করা হয়। এবং যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, যারা বেশ ভালো মার্কস পেয়েছে তা প্রিভিয়াস কোর্সে, সেই মার্কসের ভিত্তিতে কিন্তু একটা কোর্স ফিতে বেশ ভালো ছাড় দেওয়া হয় স্কলারশিপের মাধ্যমে। তো সেই সমস্তগুলো অ্যাভেল করার চেষ্টা করো। আর নিশ্চয়ই তোমরা জানো যে প্রফেশনাল ডিগ্রি কোর্সে অ্যাডমিশান এখনও চলছে এই বছরে। দুর্গাপুজোর পরে মোটামুটি আমার যতদূর ধারণা দুর্গাপুজো আর দিওয়ালির মধ্যে একটা টাইম পিরিয়ডে, ওই টাইমে কোনো একটা সময় রেজিস্ট্রেশন স্টার্ট হয়ে যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু এই বছরের জন্য অ্যাডমিশানটা বন্ধ হয়ে যাবে 2024-25 সেশনের জন্য। সো তোমরা যারা এখনও অ্যাডমিশান নাওনি, আমি বলবো এই পুজোর শুরু হওয়ার আগেও যে কটা দিন আছে তার মধ্যেই খোঁজখবর নিয়ে অ্যাডমিশান নিতে পারো। আর প্রফেশনাল ডিগ্রি কোর্সেস কোনগুলোকে বলা হয় সেগুলো নিশ্চয়ই জানো। তার মধ্যে অন্যতম সেরা প্রফেশনাল কোর্স যেগুলো করার পর প্রচুর চাকরির সুযোগ পেতে পারো। এর আগে আমি প্রতিটা কোর্স নিয়ে ডিটেলে আলোচনা করেছি, তাও একবার বলে দিচ্ছি। অবশ্যই মনে রাখবে যে কোনো স্ট্রিম থেকে এসে বিবিএ, বিএসসি মিডিয়া সায়েন্স এবং বিএসসি ইন হসপিটালিটি অ্যান্ড হোটেল অ্যাডমিনিস্ট্রেশন, তিনটেই কিন্তু ক্লাস 12-এর যে কোনো স্ট্রিম নিয়ে যদি তোমরা পড়াশোনা করে থাকো, এই তিনটে কোর্সই কিন্তু ভীষণভাবে প্রফেশনাল। যদি সায়েন্স থাকে, তোমাদের সাবজেক্টে সায়েন্স থাকে, বিশেষ করে বায়োলজি থাকে, তাহলে অবশ্যই আমি বলবো বিএসসি ইন বায়োটেকনোলজি বা বিএসসি ইন মাইক্রোবায়োলজি তোমাদের জন্য দুর্দান্ত
দুটো অপশানস কিন্তু, যে দুটো কোর্স করার পর ভবিষ্যতে প্রচুর চাকরির সুযোগ তো পাবেই, তার সাথে সাথে হায়ার স্টাডি করে রিসার্চ সায়েন্টিস্ট হওয়ার পর্যন্ত সুযোগ পেতে পারো। এছাড়াও যদি ম্যাথামেটিক্স থাকে তোমাদের, সায়েন্স পড়ার সময় ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স যদি থাকে ক্লাস 12-এ, তাহলে বিসিএর মতো সাবজেক্ট নিতে পারো। মানে বিটেক ইন সিএসির মতো অত কস্টলি নয়, কিন্তু বেশ অ্যাফোর্ডেবল ফিজ, ম্যাক্সিমাম 2,20,000 2,50,000 এরকম ফিজ। সেই ফিজের বিনিময়ে কিন্তু বেশ কিছু কলেজ আছে যেখানে বিসিএ করানো হয়, এবং সেই বিসিএ যদি ঠিকমতো পড়াশোনাটা ঠিকমতো করো, ঠিকমতো যদি স্কিল সেট তৈরি করো, ঠিকমতো যদি কোডিং শেখো, তাহলে প্রচুর ভালো ভালো আইটি সেক্টরে কিন্তু চাকরির সুযোগ পাবে। তো অবশ্যই বিসিএর মতো কোর্সকে নিজের চয়েসে রাখতে পারো যদি ম্যাথামেটিক্স বা কম্পিউটার সায়েন্স ক্লাস 12-এ তোমাদের থেকে থাকে। ইভেন অনেক কলেজে কিন্তু আর্টস বা কমার্সের স্টুডেন্টদেরও বিসিএর মতো কোর্সে অ্যাডমিশানের সুযোগ দেওয়া হয়। এছাড়াও আমি বলবো যাদের সায়েন্স ছিল, বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এই কম্বিনেশান ছিল, বা পিসিএমবি কম্বিনেশান ছিল, তাদের জন্য তো বিটেকের বিভিন্ন কোর্স আছেই। বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজের সেখানে কিন্তু জয়েন্ট এন্ট্রান্স এক্সাম যদি নাও দিয়ে থাকো কোনো কারণে, যদি ধরো কোনো কারণে হয়তো এন্ট্রান্স এক্সামটা দিতে পারো নি, এবং তোমার একটা স্বপ্ন ছিল যে ইঞ্জিনিয়ার হবার, তোমরা কিন্তু বেশ কিছু ভালো ভালো প্রাইভেট কলেজ আছে যেখানে কিন্তু সেই বিটেক কোর্সেও কিন্তু এখনও অ্যাডমিশান চলছে উইদাউট জয়েন্ট। তোমাদের ক্লাস 12-এর মার্কসের ভিত্তিতেই কিন্তু অ্যাডমিশানের সুযোগ পেতে পারো, এবং বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়। তো সেই সমস্ত কোর্সগুলোতে কোথায় কোথায় করানো হয় সেইগুলো নিয়ে খোঁজখবর নিয়ে অ্যাডমিশানের যে প্রসেস সেটা স্টার্ট করে দাও। এছাড়াও যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করে নিয়েছো তাদের জন্য তো বেশ কিছু ভালো ভালো মাস্টার্স ডিগ্রি কোর্স আছে, যেগুলো করলে শুধু যে তোমার যদি ওয়ার্কিং হও তাহলে এক্সট্রা আরও তোমার জবে সুবিধে হতে পারে, বা প্রমোশনের সুযোগ হতে পারে, বা এক্সট্রা স্যালারি হাইক হতে পারে, তা নয়। যদি চাকরি নাও পেয়ে থাকো, গ্র্যাজুয়েশনের পর যদি ফ্রেশার্স হয়ে থাকো, সেক্ষেত্রেও আমি বলবো অবশ্যই ভালো মাস্টার ডিগ্রি যদি কোর্স করে নিতে পারো, যেমন যে কোনো সাবজেক্ট থেকে এসে এমবিএর মতো কোর্স, অথবা এমএসসি ইন মিডিয়া সায়েন্স। আমি বলবো এমবিএটাকে বেশি প্রেফার করবো, বিশেষ করে যারা ভবিষ্যতে ম্যানেজার হতে চায় বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে গিয়ে কাজ করতে, তার জন্য এমবিএ আদর্শ কোর্স। যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন করার পরই কিন্তু এমবিএ করতে পারো, 2 বছরের কোর্স হয় প্রত্যেকটা মাস্টার ডিগ্রি কোর্সই। তো এমবিএর মতো কোর্স করতে পারো। এছাড়াও যদি ক্রিয়েটিভ লাইনে গিয়ে কাজ করতে চাও, জার্নালিজম বা ভিডিও এডিটিং, ফটো এডিটিং, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত হতে চাও, বা নানা রকম ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইন করতে চাও, বা ডিজিটাল মার্কেটিংটা একদম প্রফেশনাল ওয়েতে শিখতে চাও এবং করতে চাও, তাহলে অবশ্যই এমএসসি মিডিয়া সায়েন্সের মতো কোর্স নিতে পারো। এবং এক্ষেত্রেও কিন্তু গ্র্যাজুয়েশানে আর্টস কমার্স সায়েন্স যে কোনো স্ট্রিম থেকে এসে তোমরা কিন্তু এই এমএসসি মিডিয়া সায়েন্স চয়েস করতে পারো। এছাড়াও আরও দুটি কোর্স আছে, যে দুটি কোর্স কিন্তু একটা অনলি ফর বায়োলজি স্টুডেন্টদের জন্য, যারা বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে, সেটা হচ্ছে এমএসসি ইন বায়োটেকনোলজি। দুর্দান্ত কোর্স, দুর্দান্তভাবে কেরিয়ার ওরিয়েন্টেড, এবং ভবিষ্যতে হায়ার স্টাডি তো করছোই এমএসসি করার পর, তারপর পিএইচডি করে রিসার্চ স্কলার হতে পারো, বা বড় বড় সায়েন্টিস্ট হওয়ার সুযোগ পেতে পারো। বিভিন্ন জীবনদায়ী বিভিন্ন রেভলিউশনারি যে সমস্ত রিসার্চ ওরিয়েন্টেড কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারো এমএসসি ইন বায়োটেকনোলজি যদি করতে পারো। এছাড়াও যদি গ্র্যাজুয়েশান করার সময় যদি ম্যাথামেটিক্স অথবা কম্পিউটার সায়েন্সের মতো সাবজেক্ট থেকে থাকে, তাহলে অবশ্যই এমএসসি ইন কম্পিউটার সায়েন্স চয়েস করতে পারো। দুর্দান্ত কোর্স, এবং এই কোর্স করার পরও বিভিন্ন আইটি সেক্টরে চাকরির প্রচুর সুযোগ তো পেতেই পারো। এছাড়াও নিজে সেই কম্পিউটার রিলেটেড যে সমস্ত রিসার্চ ওয়ার্ক চলছে, সেখানেও কিন্তু নিজেকে যুক্ত করে নিজেকে একজন রিসার্চ সায়েন্টিস্ট হতে পারো, কম্পিউটার সায়েন্টিস্ট হওয়ারও কিন্তু সুযোগটা পেতে পারো। এবং এই কোর্সগুলোও কিন্তু যে সমস্ত কলেজে করানো হয়, সেখানে কিন্তু ফুল টাইম যে কোর্স তো বটেই, তার সাথে সাথে যে প্রফেশনাল ফ্যাকাল্টি মেম্বারদের দিয়ে পড়ানো হয়, এবং ফাইনাল ইয়ারে গিয়ে 2 বছরের কোর্স তো সেকেন্ড ইয়ারে শেষের দিকে বিভিন্ন কোম্পানিকে নিয়ে এসে প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়, যার ফলে হয় কি তোমরা ডাইরেক্ট সেই কলেজ থেকেই একটা ভালো এমএনসিতে চাকরির সুযোগ পেয়ে যেতে পারো। এবং এই কোর্সগুলোও কিন্তু বেশ অ্যাফোর্ডেবল। এমবিএ নিশ্চয়ই জানো, ফুল টাইম এমবিএ অনেক কলেজেই কিন্তু অনেক কস্টলি হয়ে ওঠে, কিন্তু বেশ কিছু কলেজে আছে যেখানে সমস্ত রকম ফেসিলিটিস পাবে, সমস্ত রকম প্লেসমেন্ট অপশানস ভালো পাবে, এবং সেখানে কিন্তু কোর্স ফি ম্যাক্সিমাম 5 থেকে 6 লাখ টাকার মধ্যে। তো ভীষণ অ্যাফোর্ডেবল কোর্স ফি এমবিএ। যদি এই এমবিএ ছাড়া অন্য কোনো মাস্টার ডিগ্রি যেগুলো বললাম আমি, এমএসসি ইন বায়োটেকনোলজি, এমএসসি ইন কম্পিউটার সায়েন্স, বা এমএসসি ইন
মিডিয়া সায়েন্সের মতো কোর্স করতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু ম্যাক্স টু ম্যাক্স 1.5 থেকে 2 লাখ টাকার মধ্যেই কিন্তু তোমাদের 2 বছরের কোর্স কমপ্লিট হয়ে যেতে পারে, এরকম হাইলি প্রফেশনাল কোর্সেস। সো এই সমস্ত কোর্স নিয়ে যদি আমার থেকে জানতে চাও, যদি কোন কোন কলেজে করানো হয় এই সমস্ত মানে কোর্স, এবং কোন কোন কলেজে অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে করানো হয় এবং ভালো প্লেসমেন্ট অপরচুনিটিস পেতে পারো, ভালোভাবে পড়ানোটা হয়, ভালোভাবে শিখতে পারবে, সেই সমস্ত কলেজ সম্পর্কেও যদি আমার থেকে কোনো ওপিনিয়ন নিতে চাও, তাহলেও আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে ওয়েবসাইট আছে topisinstitute.in অথবা collegekolkata.com, সেই ওয়েবসাইটগুলো যে কোনো একটা ভিজিট করে সেখান থেকেও কিন্তু তোমরা এই কলেজ অথবা কোর্স সম্পর্কে আরও অনেক তথ্য পেয়ে যেতে পারো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো, চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধু বান্ধবদের শেয়ার করে দিও। টাটা।